আজ মঙ্গলবার দুপুরের লাঞ্চ মেনুতে থাকছে সব কিছুই নিরামিষ আইটেম। এ দেখো বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত। এই যে আলু ভাজার পর্ব চলছে আর এখানে একটু ঝিঙে কাটা আছে। দাঁড়াও দেখাচ্ছি তরকারিটা কতদূর হলো। এই ঝিঙে দিয়ে দেখো এখনও ভাজার পর্বটা চলছে। এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। এই হচ্ছে ঝিঙে আলু পোস্তের ফাইনাল লুক। এই যে এটা ছানার তরকারি হবে, তার প্রিপারেশন চলছে। এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি। যে কোনো রান্নায় এই স্টেজটায় না মনের জোর হাতের জোর দুটোই দেখাতে হবে, মানে ধৈর্য নিয়ে কন্টিনিউয়াস কিন্তু মশলাটা নেড়ে যেতে হবে। এই স্টেজে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে দিয়েছি। এই মশলাটায় কি দিয়েছি জানো? দিয়েছি একটু সামান্য চারমগজ আর পোস্ত, টমেটো, গরম মশলা, কাঁচা লঙ্কা আর দই দিয়ে মশলাটা ব্লেন্ড করেছি। আদা দিলেও হয়, কিন্তু আজকে আমার কাছে ছিল না তাই দিইনি। এই যে ঝোলটা মোটামুটি ফুটে উঠছে, তারপর ছানার বড়াটা দেব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই একটু দেখে নেব। আর নামানোর আগে একটু ঘি দেব। গরম মশলা দিলেও ভালো হয়, কিন্তু আমি গরম মশলা দেব না, ঘিই দেব। যখন কোনো রান্নায় মশলায় দইটা দেবে না, তখন আঁচটা একটু সিম করে নেবে, নাহলে কি দইটা ফেটে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। জানি তোমরা সবাই এটা জানো, তবুও যদি এমন কেউ থেকে থাকো যারা নতুন নতুন বিয়ে করেছো, নতুন নতুন রান্নাবান্না করছো, জানো না, তাদের একটু হেল্প হবে, তাই বলে দিলাম। এই দেখো ছানার বড়ার তরকারিটা হয়ে গেছে। এটা না নিজেদের বাড়িতে নিরামিষের দিন একটু ট্রাই করতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। আশেপাশে যে মিষ্টির দোকানগুলো আছে না, সেখানে গিয়ে খোঁজ করবে, এই জিনিসটা পেয়ে যাবে। সাইজের একটু ডিফারেন্ট থাকে, কেন কোনো জায়গায় একটু সাইজটা বড় করে, কোনো জায়গায় একটু ছোট করে, কিন্তু পেয়ে যাবে। আমরা তো এগুলোকে ছানার বড়াই বলি। এবার দেখো তোমাদের ওখানে কি বলে। খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষের দিন ওই তথাকথিত পোস্ত পনির ছাড়া একটা অন্যরকম আইটেম বেশ ভালো খেতে। এখান থেকে ডাইরেক্ট চলে যাব লাঞ্চ টেবিলে। থালিটা সাজিয়ে, মানে মঙ্গলবারের নিরামিষ থালিটা সাজিয়ে তোমাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো সাজিয়ে ফেলেছি লাঞ্চের থালা। থালায় আছে সাদা ভাত, কুমড়ো আলু ডাঁটার তরকারি, ঝিঙে আলু পোস্ত, আর রয়েছে ছানার বড়ার তরকারি। এই দেখে নাও কীরকম হয়েছে, অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেল যদি ভালো লাগে, আর কমেন্টে জানিও।